সরকার পতনের পর থেকে দেশের বাইরে রয়েছেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান। লিজেন্ডারি ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা দেশে থাকলেও রয়েছেন অনেকটা আত্মগোপনে। এমন পরিস্থিতিতে দেশে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। পতিত আওয়ামী লীগ সরকারের হয়ে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেটের দুই লিজেন্ড ক্রিকেটার সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা। কিন্তু ২০২৪ সালের ৫ই আগস্ট সরকার পতনের পর তাদের সংসদ সদস্য পদ চলে যায়। তাদের নামে দায়ের হয় একাধিক মামলা। এমন পরিস্থিতিতে দেশে নতুন নির্বাচন হয়েছে। সেখানে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নতুন সরকারের যুব ও ক্রীড়ামন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক গোলকিপার আমিনুল হক। শপথ গ্রহণ শেষ করে সাকিব আল হাসান ও মাশরাফিকে দেশের ক্রীড়াঙ্গনে ফেরানোর ইচ্ছার কথা জানিয়ে রাখলেন সাফ শিরোপাজয়ী এই ফুটবলার। সঙ্গে তামিম ইকবালকেও দেশের ক্রিকেটে যুক্ত করতে চান তিনি। মিরপুরে নিজের বাসভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আমিনুল হক বলেন, রাষ্ট্রীয়ভাবে যেহেতু সাকিব মাশরাফির বিরুদ্ধে মামলা রয়েছে, সেটাকে দ্রুত সমাধানের মাধ্যমে তাদেরকে আবারও বাংলাদেশের ক্রিকেটে ফেরাতে প্রাধান্য দিতে চাই আমি। অন্যদিকে তামিম ইকবালেরও কিছু বিষয় রয়েছে, সেটির বিষয়ে আমি অবগত রয়েছি। আলোচনা করে কী করা যায় সেটি নিয়েও ভাবছি। আলোচনার মাধ্যমেই সব কিছু সুরাহা করা হবে। জাতীয় নির্বাচনে জিতে সংসদ সদস্য নির্বাচিত হতে না পারলেও টেকনোক্র্যাট কোটায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সাবেক জাতীয় দলের এই ফুটবলার।